তোমার কথা আমি খুব কষ্ট পাইছি। আমার কথা অনেক কষ্ট পাইছো তাই না? হ্যাঁ। আমার অফিসে এখন তুই কি করছ? তুই এখানে কেন দাঁড়াইছস? আমার অফিসের মধ্যে বের হ, বের হ বলছি। ভালো করে পড়ে দেখো, সাইনটা কি আমার? সাইন আমি ঠিকই করছি, তবে আমার মতো করে করি নাই। সাইন আমি করছি, তবে আমার নামটা লেখি নাই। তুমি আমাকে ভালোবাসো না? না, কে তোকে ভালোবাসে? তোর মতো বুইড়ারে আমি ভালোবাসমো? আমার মতো একটা ইয়াং মেয়ে, যুবতী মেয়েকে তোর মতো বুইড়া বেটারে আমি ভালোবাসবো? তোর মতো বুইড়া বেটারে আমি কেন বিয়ে করছি তুই জানোস? তোর এই জায়গা সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স আর এই কোম্পানি আছে না, যেটা আমার নামে আমি করতে পারি, তার জন্য তোর মতো বুইড়া বেটারে আমি বিয়ে করছি। নাই তো তোরে বিয়ে করার আমার কোনো প্রয়োজন ছিল না। আর তোরে আমি ভালোবাসবো তো দূরের কথা, আমার একজন বয়ফ্রেন্ড আছে, বুঝতে পারছো? কোম্পানি, আমার জায়গা সম্পত্তি, টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স সব কিছুর দলিল ছিল, ডকুমেন্টস। এটা হ্যাঁ, ওখানে তুমি সাইন করে নিয়ে নিছো আমার দিয়া? অবশ্যই। ফুটপাতের থেকে একটা মেয়েরে তুইলা নিয়ে আসছি আমি আমার নিজের হাতে। তোমার গইরা আমার এই চেয়ারটাতে তোমার খুব ভালোবাসা বসাইছিলাম, আর তুমি কি করছো? আমার এই বুকটার ভিতরে তুমি ছুরি বসাই দিছো। তো সামনাসামনি না, পিছন দিক থেকে দাঁড়ায়া হাত দিয়ে এইভাবে তুমি আমার বুকে ছুরি মারছো। ও, বুঝতে পারছি। তুমি আমাকে বিশ্বাস করতেছো না? না, তুমি মনে করতেছো কি তোমার এই জায়গা সম্পত্তি, কোম্পানি, টাকা পয়সা যা আছে সব আমি আমার নামে লেখায় নিতেছি, তাই না? আরে কি বলো তুমি? তোমার কথা মতো আমি সব কিছু কমপ্লিট করছি। নয়তো আমার কোনো প্রয়োজন আছে এই বুড়া বেটারে বিয়ে করার জন্য? আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকেই বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। এই বুড়ো বেটারে বিয়ে করছি কিসের জন্য তুমি জানো না? ওর জায়গা সম্পত্তি, এই কোম্পানি, ব্যাংক ব্যালেন্স যা আছে সব আমার নামে লিখাইয়া ওরে আমি ডিভোর্স দিয়ে দিব। তারপরে এই বুড়ারে লাথি দিয়া বের কইরা তুমি আমি সুখে শান্তিতে সংসার করব। পেপার সব রেডি করে নিয়ে আসছি, ও একটু পরেই আসবে। ও আসলেই সাইনটা করায় ফেলবো। এরপরে এই জায়গা সম্পত্তি যা আছে সব আমার নামে হয়ে যাবে। আরে তুমি টেনশন করো না, আমি কোনো ধরা খাবো না। বুড়া আমাকে অনেক ভালোবাসে আর বিশ্বাসও করে। আমি যেটা বলি ও সেটাই করে, এখানে ধরা খাওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলতেছি। সিসি ক্যামেরা দেখা যাচ্ছে ও অফিসে ঢুকছে। আচ্ছা ঠিক আছে, ওকে যান। আসছো তুমি? বসো বসো বসো। না না না, বসো বসো, তুমি বসো। আরে তুমি বসো না। শোনো, এই কোম্পানি এখন তুমি চালাও, কোম্পানির বস তুমি। তোমাকে চেয়ারটাতে মানায় খুব। বসো, তুমি বসো। আরে আমি তো আর এই কোম্পানির আসল মালিক না, আসল মালিক হচ্ছে তুমি। তুমি বসো চেয়ারে। বসো, তোমাকে সুন্দর লাগতেছে চেয়ারটাতে। বসো বসো বসো। কোম্পানি তুমি চালাও, তুমি কোম্পানির ভালো মন্দ বুঝো। অতএব আমি এখন আউট অফ সাবজেক্ট, কারণ আমি এখন কোম্পানির কোনো দায়িত্বে নাই, আমি দেখাশোনা করি না। ঠিক আছে, কোম্পানির বড় বড় ডিল করতে গেলে আমার সাইন লাগে, ঠিক আছে, কিন্তু তারপরও তুমি সব কিছু এই কোম্পানির। এখন বলো, তুমি কী জন্য আমার ফোন দিয়ে আনছো? সকালবেলাও তো তুমি যখন ঘর থেকে বেরোলে আমাকে তো বলতে পারতা। আসলে অন্য একটা কোম্পানির সাথে ডিল করছি, বুঝতে পারছো? এখানে তোমার সাইনটা খুব দরকার, এর জন্য তোমাকে আসতে বলছি। আচ্ছা, কলম দাও, আমি সাইন করে দিচ্ছি। এই নাও কলম। কোন কোম্পানির সাথে ডিল করতেছো একটু দেখি। বুঝলাম না একটা জিনিস, কোন কোম্পানির সাথে ডিল করতেছি এটা তোমার দেখা লাগবে? তুমি আমাকে বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি, তারপরে জানা থাকা ভালো না? কোন কোম্পানির সাথে তুমি আমার কোম্পানির অ্যাড করলা, এটা আমার জানতে হবে না? আজ পর্যন্ত তুমি বলতে পারবা কোনো কোম্পানির সাথে ডিল করে আমি লস খাইছি? আমি লসের কথা বলতেছি না, যদি কখনো কোনো সমস্যা হয়ে যায় এই জন্য আর কি কোম্পানির নামটা আর কি দেখা আমার। ও, বুঝতে পারছি, তুমি আমাকে বিশ্বাস করতেছো না। না, তুমি মনে করতেছো কি তোমার এই জায়গা সম্পত্তি, কোম্পানি, টাকা পয়সা যা আছে সব আমি আমার নামে লেখায় নিতেছি, তাই না? সি, তুমি এই কথা আমাকে বলতে পারলাম? কেন বলবো না? তুমি তো এতদিন কোন কোম্পানির সাথে ডিল করতেছি, কোন কোম্পানির সাথে ডিল করতেছি না, এগুলো তো কখনো তুমি চেক করো নাই। আজ কেন তুমি চেক করতেছো? করি নাই, এখন একটু দেখতেছি। আর তুমি কি বললা, তোমাকে আমি বিশ্বাস করি না? তোমাকে যদি আমি বিশ্বাস না করতাম, অজপাড়া একটা গ্রামে তুমি ছিলা, ওইখান থেকে তোমাকে আমি উঠাই নিয়ে আসছি। তোমাকে আমি পড়াশোনা করাইছি, সুশিক্ষায় শিক্ষিত করছি। একটা কোম্পানি চালানোর জন্য যতটুকু শিক্ষার প্রয়োজন তোমাকে আমি শিক্ষা দিছি। একটা কোম্পানি কিভাবে চালাইতে হয় সেই এডুকেশনটা তোমার ভিতরে ঢুকাই দিছি। এখন তুমি কি বলতে চাইতেছো? আর তুমি আমাকে বলতেছো
যে আমি তোমাকে বিশ্বাস করি না? বিশ্বাস যদি নাই করতাম এই চেয়ারটায় তোমার বসতে দিতাম না। বিশ্বাস যদি নাই করতাম তাহলে আমার কোম্পানির পুরান যত স্টাফ আছে সবাইকে আমি বিদায় করতাম না। আমার কোম্পানির পুরান একজন ম্যানেজার ছিল, একজন ক্যাশিয়ার ছিল, তাদেরকে পর্যন্ত তোমার কথা আমি বিদায় করে দিছি। আর তুমি বলো আমি তোমাকে বিশ্বাস করি না? হ্যাঁ, বিশ্বাস তো করোই না। তো এদেরকে বের করে দিছো দেখা কি এখন তুমি কি বুঝাইতে চাইতেছো যে তুমি আমাকে অনেক বিশ্বাস করো? তুমি যদি আমাকে বিশ্বাসই করতা তাহলে তোমার এই ফাইলটা পড়া লাগতো না, তুমি এভাবেই সাইন করে দিতা। ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি। কোথায় দিতে হবে সাইন? কোথায় কোথায় করতে হবে বলো? এই যে এখানে সাইন দাও একটা। আর কোথায়? এই যে এখানে। আমি তোমাকে অন্ধবিশ্বাস করি। এই যে এখানে করো। আর কোথায়? দাঁড়ো, আরেকটা সাইন আছে। এই যে এখানে করো। করে দিলাম। খুশি তো? খুশি মানে অনেক খুশি। এখন কি বিশ্বাস হয়েছে তোমাকে আমি যে কতটা বিশ্বাস করি? হ্যাঁ, তুমি আমাকে অনেক বিশ্বাস করো আর তুমি আমাকে অনেক ভালোবাসো। তোমার কথা আমি খুব কষ্ট পাইছি। আমার কথা অনেক কষ্ট পাইছো তাই না? হ্যাঁ। আমার অফিসে এখন তুই কি করছ? তুই এখানে কেন দাঁড়াইছিস? আমার অফিসের মধ্যে বের হ, বের হ বলছি। বুঝলাম না, তোমার আচরণ মিনিটের ভিতরে চেঞ্জ হয়ে গেল। বুঝলি না? না। বুঝলি না? বুঝবি কিভাবে? তুই বুঝবি কিভাবে? তোকে তো আমি কোনো কিছু বুঝতে দেই নাই যে তুই বুঝবি। কি হয়েছে? কি হইছে এখনো বুঝতেছিস না? না। এই কোম্পানি, তোর ব্যাংক ব্যালেন্স, তোর বাড়িঘর, টাকা পয়সা যা আছে সব এখন আমার হয়ে গেছে। বের হ। কিভাবে তোমার হয়ে গেল? এই যে এই ফাইলে মাত্র আমি সই করায় নিলাম, এর মাধ্যমেই তো হয়ে গেছে। ও এইখানে তাহলে আমার আমার কোম্পানি, আমার জায়গা সম্পত্তি, টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স সব কিছুর দলিল ছিল, ডকুমেন্টস। এটা হ্যাঁ, ওখানে তুমি সাইন করে নিয়ে নিছো আমার দিয়া? অবশ্যই। বের হ আমার অফিস থেকে, বের হ। তোমাকে আমি এত বিশ্বাস করলাম আর তুমি সেই বিশ্বাসের ঘরে চুরি করলা? তোর বিশ্বাসে না আমার কোনো কিছু আসে যায় না। আর তোকে আমি ভালোবাসি না যে তুই আমাকে বিশ্বাস করবি, তোকে আমার বিশ্বাস করাইতে হইব, ওরকম কোনো কিছু না। তুমি আমাকে ভালোবাসো না? না, কে তোকে ভালোবাসে? তোর মতো বুইড়ারে আমি ভালোবাসবো? আমার মতো একটা ইয়াং মেয়ে, যুবতী মেয়েকে তোর মতো বুইড়া বেটারে আমি ভালোবাসবো? তোর মতো বুইড়া বেটারে আমি কেন বিয়ে করছি তুই জানোস? তোর এই জায়গা সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স আর এই কোম্পানি আছে না, যাতে আমার নামে আমি করতে পারি, তার জন্য তোর মতো বুইড়া বেটারে আমি বিয়ে করছি। নাই তো তোরে বিয়ে করার আমার কোনো প্রয়োজন ছিল না। আর তোরে আমি ভালোবাসবো তো দূরের কথা, আমার একজন বয়ফ্রেন্ড আছে, বুঝতে পারছস? বের হ আমার কোম্পানি থেকে, এই মুহূর্তে বের হবি। তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলা? বের হ তুই। তুই আসোস না আমার অফিসের পিয়ন, যে তারও যোগ্যতা রাখোস না। বের হ, তোকে আমার দেখতে মন চাইতেছে না, বের হ। একটা ফুটপাতের থেকে একটা মেয়েরে তুইলা নিয়ে আসছি আমি আমার নিজের হাতে। তোমার গইরা আমার এই চেয়ারটাতে তোমার খুব ভালোবাসা বসাইছিলাম, আর তুমি কি করছো? আমার এই বুকটার ভিতরে তুমি ছুরি বসাই দিছো। তো সামনাসামনি না, পিছন দিক থেকে দাঁড়ায়া হাত দিয়ে এইভাবে তুমি আমার বুকে ছুরি মারছো। এই জন্য তোমার আমি বিয়ে করছিলাম। হ্যাঁ, এই জন্য আমার এই কোম্পানিতে তোমার বসাইছিলাম। তোর না এত বড় বড় বক্তব্য আমার শোনার কোনো ইচ্ছা নাই, বুঝতে পারছস? এখন আমার বয়ফ্রেন্ড আসবে, ওর সাথে আমি সময় কাটাবো। বের হ। তুমি তো বেঈমান, বিশ্বাসঘাতিনী। তুমি বিশ্বাসঘাতকতা করছো আমার সাথে, আমার বিশ্বাস নিয়ে তুমি খেলা করছো। আর আমি এত বড় বোকা, আমি বুঝতেই পারি নাই তুমি আমার সামনে যে এত সুন্দর একটা ড্রামা করবা। আমি এই ড্রামাটা ধরতেই পারি নাই। তুমি কি মনে করছো? হ্যাঁ, আমি অল্প পড়ালেখা জানি, ঠিক আছে। আমার এই কোম্পানিটা আমার বিশ্বস্ত লোকজন চালাইতো, যারা যে আমার কাছ থেকে সাইন নিয়ে আসতো। আর আমার কোম্পানি সেই ছোট থেকে এত বড় হয়েছে। যাদেরকে বিশ্বাস করছি, যারা আমার পক্ষে কথা বলে, তাদেরকে তুমি সবাইকে বের করে দিছো আমার এই কোম্পানি থেকে। তার মানে তুমি কি মনে করছো? হ্যাঁ, এই কোম্পানির দিকে আমার নজর ছিল না? কখন কি হয় না হয় সব কিছু আমার কানে যাইতো। তুমি যে আমার সাথে এই কাজটা করবা সেটাও আমি জানি। তাই তো আজকে তুমি আমাকে এইটা দিছো। হ্যাঁ, কোম্পানির সাথে ডিল করবা। তুমি কি মনে করছো আমি কি তোমাকে যে সাইনটা দিছি ওইখানে কি আমার নাম লেখা আছে না আরেকজনের নাম লেখা আছে? পড়ছো তুমি? তুমি তো নিয়ে নিলা হাতে খুশি হইয়া, তোমার আসল রূপটা আমাকে দেখাই দিলা। দেখো তো
ওইখানে কি আমার নাম লেখা? ভালো করে পড়ে দেখো, সাইনটা কি আমার? সাইন আমি ঠিকই করছি, তবে আমার মতো করে করি নাই। সাইন আমি করছি, তবে আমার নামটা লিখি নাই। দেখছো? পাইছো? তুমি কি মনে করছো তুমি অনেক চালাক আর সবাই বোকা? তুমি যদি চলো ঢালে ঢালে, আমি চলি পাতায় পাতায়। তুমি যদি চলো পাতায় পাতায়, আমি চলি গাছের শিরায় শিরায়। তুমি যদি চলো শিরায় শিরায়, আমি চলি গাছের উপর শিরায়। বুঝতে পারছো? সি, বিশ্বাসের যে মর্যাদা দিতে পারে না, তার সাথে তার কোনো কথা বলা চলে না। আমার বয়স হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, এই জন্য ইয়াং ছেলের সাথে তোমার রিলেশন করছো। তার সাথে তুমি হাতে হাত রাইখা সারা জীবন সংসার করবা। আমার এই ব্যাংক ব্যালেন্স, এই কোম্পানি দিয়ে, তাই না? হ্যাঁ, কি স্বপ্ন ছিল তোমাদের বলো? 1 ঘন্টা আগেও রঙিন স্বপ্নে ডানা মিলা উঠছো, অথচ এখন দেখো সেই ডানা দুটা ছাইটা দিছি, খাপাস করে পড়ে গেছো আকাশ থেকে। বেরো, বেরোইতে বলছি। ইচ্ছা করতেছে জানো, পায়ের জুতাটা খুইলা ঠাস ঠাস করে 4টা বাড়ি দিই। তোর মতো অমানুষ আমি না, তোরে আমি দুধ ভাত দিয়ে। তোরে আসলে আমি দেখে নিই, ছাড়। হাতি ঘোড়া গেল তল, পিঁপড়ে বলে কত জল। এই ম্যানেজার সাহেব, এই ম্যানেজার সাহেব,